আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের জন্য আমরা কন্যা তালাশ করি। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ নবীর কলিজার টুকরা উম্মত, আমি আপনার কাছে এসেছি। আমি শুনেছি আপনার ঘরেতে একজন বিবাহযোগ্য কন্যা রয়েছে। আপনি কি সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিতে ইচ্ছুক? ওই মানুষটা এক বাক্যে বললেন, ও হযরতে আলী, দুনিয়ার কোন এমন পাগল বাপ আছে, দুনিয়ার কোন একজন আহামক বাপ আছে বেলালের মতো পাত্র পেয়ে তার সঙ্গে মেয়েকে বিবাহ দিতে চাই না? অবশ্যই আমি রাজি, আমার মেয়ের সাথে সাইয়্যিদিনা বেলালের বিবাহ দিতে রাজি। এবারে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, তবে শুনে নেন, সাইয়্যিদিনা বেলালের হায়াতের অংশ হলো মাত্র এক সপ্তাহ। যেই বলেছে হায়াতের অংশ হচ্ছে এক সপ্তাহ, যেই বলেছে সাথে 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 ওই বান্দা, আল্লাহ পাকের ওই বান্দাটা মেয়ের বাপ বলছে হবে না, হবে নি। আমি জেনে শুনে আমার মেয়েকে একেবারে আগুনে ফেলে দিতে পারি পানিতে? হবে না। আলী হুজুর মনটা আস্তে আস্তে ফিরে চলে যাচ্ছে, যে হচ্ছে না যখন দরকার নেই। যেই ফিরেছেন, ব্যাক করেছেন, পিছন দিক থেকে একটা সুন্দরী কমনী রমণীর কণ্ঠের একটি আওয়াজ ভেসে আসলো, কে? দাঁড়িয়ে যান, যাবেন না, দাঁড়িয়ে যান। আলী হুজুর দাঁড়িয়ে গেল, আব্বাজানকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, উনি কে? কি পায়গাম নিয়ে এসেছেন? বাপ বলল, মা, উনি হচ্ছেন নবীর সাহাবী শেরে খোদা আলী। উনি এসেছেন সাইয়্যিদিনা বেলালের জন্য তোর বিবাহের প্রস্তাব রাসূল পাঠিয়েছেন। নবী পাঠিয়েছে বেলালের প্রস্তাব। যেই বলেছে নবী পাঠিয়েছে বেলালের প্রস্তাব, আপনি ঠুকরে দিলেন কেন, না করলেন কেন? মা, বেলালের হায়াত এক সপ্তাহ। মেয়েটা বললেন, আব্বা, এক সপ্তাহ হায়াত, এই জন্য আপনি ঠুকরে দিলেন? আপনি এটা ভাবলেন না যে মানুষটা এই প্রস্তাব পায়গাম দিয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ নবী দিগের শ্রেষ্ঠ নবী, রসুল দিগের শ্রেষ্ঠ রসুল, সর্বকালের সেরা মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষ থেকেই পায়গাম এসেছে। আর আমি এক সপ্তাহ হায়াত বলে আমি এটাকে ছেড়ে দেবো না, আমি ছাড়বো না। আব্বা, আমি রাজি, এক সপ্তাহ হোক না কেন, এমন জান্নাতি মানুষের সঙ্গে আমি এক সপ্তাহই কাটাতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুর খুশি হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো। কিসসা এখানেই খতম নয়, বিবাহ সম্পূর্ণ হলো। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়াও করলেন, খাজুর ছিটালেন। ও মুসলমান, তাওয়াক্কুল কারে বলে? তখনও সাইয়্যিদিনা বেলাল জানতেন আমার এক সপ্তাহের ভিতরে আমার মওত নির্ধারণ ফিক্স, আর মাত্র 3 দিন বাকি আছে মৃত্যু। আর ঠিক এই মুহূর্তে ঘটেছিল, সেই ফকিরকে হযরত সাইয়্যিদিনা বেলাল দিয়েছিলেন, রুটির অংশ দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন ক্ষুধার্তকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখে ফকিরটা বসে, আল্লাহ পাকের ওই মিসকিনটা বসে বসে ওই রুটিগুলো একটু একটু করে ছেড়ে আর নিজের জিহ্বায় দিয়ে চিবোতে লাগলেন, দাঁতগুলো দিয়ে জিভ দিয়ে ওই রুটির অংশগুলো চিবোতে লাগলেন। ও যুবকেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক হুকুম দিলেন, ফারিস্তা জিবরাইল আলাইহিমুস সালাম নির্ধারিত সময় অনুপস্থিত হয়ে গেল। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিমুস সালাম আল্লাহর পরওয়ানা নিয়ে সাইয়্যিদিনা বেলালের বাড়ির সম্মুখে এসে হাজির হয়ে গেল। হযরতে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল সালাম জানালো, ভিক্ষুক সালামের জবাব দিল। জিজ্ঞাসা করল, আপনি কে? উনি বললেন, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি একজন মিসকিন মানুষ। আপনি এখানে কেন বসে আছেন? আপনি এখানেই কেন বসলেন? এটা তো বেলালের দরওয়াজার রাস্তা। বেলালের ঘরে প্রবেশ করতে গেলে এই দরওয়াজা দিয়েই প্রবেশ করা যায়, একটি মাত্র দরওয়াজা, এটাই তো প্রবেশদ্বার। এখানে আপনি কেন বসে
বসে আছেন। আল্লাহ পাকের ওই ভিক্ষুক বলেছিলেন আমাকে বাড়িওয়ালা 7টি এই খাদ্য দান করলেন, রুটি দান করেছেন, এগুলি আমি এখানেই বসে খাবো, এগুলি খেয়ে তবে এখান থেকে আমি যাব। এ নওজওয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন আমার হায়াত আয়ু বুঝি আজকের দিনেই শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন। আল্লাহ পাকের রহমতের কদমে সিজদা দিয়ে বিইজ্জতিকা ওয়া জালালি, আল্লাহ পাক আপনার ইজ্জত জালালিয়াতের কসম আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে আজকে সাইয়্যিদিনা বেলালের জীবন সান্নিধ্য শেষ। আল্লাহ পাক আমি তো গেলাম কিন্তু না বেলালের ঘরেতে প্রবেশ করতে পারলাম না। আল্লাহ বেলালের প্রবেশদ্বারের দরওয়াজায় একজন ভিখারি বসে বসে তিনি খাদ্য গ্রহণ করছেন। আল্লাহ পাক আমি এত করে বললাম কিন্তু না ওই বান্দাকে সরানো গেল না, ওখান থেকে হটানো গেল না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও ফেরেশতা আজরাইল আপনি ফিরে যান, আবার ওখানে যান, ওই বান্দা কি চাই সেটা আপনি একবার শুনে আসেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আবারও সে হাজির হয়ে গেল। ওই মানুষটাকে সালাম দিয়ে বললে ও আল্লাহ পাকের মিসকিন, ও দুনিয়ার জমিনের মানুষ, আপনি কি চান, কি এমন জিনিস চান এখান থেকে ওই জিনিসটা দিলে আপনি পথ জায়গা ছেড়ে দেবেন। ভিক্ষুকটা বললেন আপনি বললেন হ্যাঁ আমি চাইবো, দিতে হবে। হ্যাঁ আজরাইল আমিন আল্লাহর কাছে বললেন আল্লাহ এ তো বলছে আমি চাইবো, দিতে হবে, চা চাইবো। আল্লাহ বললেন আজরাইল ওই ভিক্ষুকের শর্তটাকে মেনে নাও, ওকে বলো যে তোমার আল্লাহ বলেছে তুমি যা চাইবে সেটাই কবুল হয়ে যাবে। যদি বলে যেটা চাইবে সেটাই কবুল হবে। ভিক্ষুক বললেন আমি কয়েকদিন অভুক্ত থাকার পরে কোনো দোয়ারে গিয়ে একটা রুটি পাই, কিন্তু এক দোয়ারে বেলালের কাছে বলার সাথে সাথে 7টি রুটি দিয়েছে। আমি চাই এই আমার দুনিয়ার জমিনে যে মনি বেলাল 7টি রুটি দিয়েছে, সন্তুষ্ট করেছে, আমি চাই আল্লাহ বেলালের উপরে সন্তুষ্ট হোক। কারণ আমি শুনেছি বেলালের হায়াত নাকি শেষ হবে। আমি চাই 7টা রুটির ব্যবস্থা নেই। আল্লাহ তো বলেছে এক দিলে 7 দেয়, বেলাল যখন 7 দিয়েছে তা আল্লাহর কাছে আমার দাবি আল্লাহ 70 দিতে হবে। আমার দাবি আল্লাহ তো এক দিলে 70 7 দেয়, তো আমার যে দাবি হচ্ছে বেলাল যখন 7 দিয়েছে আল্লাহ, আমার দাবি হলো মহান আল্লাহ যেন বেলালকে 70 বছর হায়াত দেয়। আজরাইল চমকে উঠেছে, বলে কি আল্লাহ শুনছেন কথোপকথন। আজরাইল বলছে আল্লাহ এ তো বিলালের 70 বছর হায়াত চেয়েছে। আল্লাহ বলছে ও কিন্তু ভুল বলেনি, ভুল বলেনি, ও আমার নবীর হাদিসের উপরেই আমল করে চলে, ওই জন্য একের বদলে 7 চেয়েছে। দাও আমার বান্দাকে জানিয়ে দাও, আমার বান্দার অন্তরে কষ্ট দিও না, আমার বান্দার ও বান্দা মিসকিন হতে পারে, ওর কষ্ট দিও না। ও যখন চেয়েছে আমি আল্লাহ যখন বলেছি ওয়াদা করেছি, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য। আমার বেলালকে জানিয়ে দাও ওই বান্দাকে যে বেলালকে মহান আল্লাহ 70 বছর আরো হায়াত দারাজ করে দিয়েছেন। যদি বলেন আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যে মেয়ের বাপ বলেছিল মেয়ে দেবে না, মদিনার মানুষ যে বাপ শুনেছে বেলালের 1 সপ্তাহ হায়াত, সে বলেছে মেয়ে দেবে না। যে মেয়ে বুঝে নিয়েছে আল্লাহ তাওয়াক্কুল যে আমার 1 সপ্তাহ সংসার হোক, কিন্তু সংসারটা জান্নাতি মানুষের সঙ্গেই তো হবে, আমার 1 সপ্তাহ আমার আল্লাহ সেই সংসারে সোনা ফলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো এটাই দুনিয়া, সামান্য কদিনের জন্য এসেছি, আজকে ঘুরলাম কালকে বিদায় নেব, এটা আমাদের ট্র্যাডিশন। মৃত্যু আমরা ভয় পাই না, মৃত্যু আমাদের কখনো কমজোরি করে দিতে পারে না। আমাদের কমজোরি দুনিয়ার জমিনে এটাই, সেটা হচ্ছে আমাদের কমজোরি করার মূল কারিগর হচ্ছে ইবলিস শয়তান, যেটার সঙ্গে আমরা আজও টক্কর লাগাতে পারিনি। কারণ আল্লাহর নবী বলেছেন রমজান গিয়েছে, রমজানে ইবলিস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। হ্যাঁ না বলেন, শৃঙ্খলাবদ্ধ করা হয় তো শয়তানকে, রমজান মাসে বেঁধে রাখা হয়। তো রমজান মাসে শয়তান বাধা থাকলে এত ঝগড়া হয় কি করে? এরা কেন শয়তান?
রমজান মাসে সব চাইতে বেশি ঝগড়া ফাসাদ বাজার থেকে নিয়ে মসজিদ পর্যন্ত গ্রাম বেশি হয় দেখবে। তাহলে আল্লাহ যদি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে থাকেন, এরা কারা? এরা না, এরা দুনিয়ার জমিনে শয়তানের অনুসরণ করে করে এমন পর্যায়ে আমাদের ঈমান, শয়তান যদি কিছুদিন বিশ্রামে যায়, রেস্ট নেয়, আমরা শয়তানের কাজটা বহাল তবিয়াতে মোটামুটি চালিয়ে দিতে পারবো। এই যোগ্যতা আমরা অর্জন করেছি। এজন্য আমাদের অন্তরের ভিতরে নিফাক সৃষ্টি হয়েছে। সমাজের 80% যুবক গান ছাড়া চলে না। ঈদের দিনে ডিজে বাজাচ্ছে ঘরে, বলতেছে ডিজে গান, গজল। গতকালকে গিয়েছি, আগের দিনও গিয়েছি মেদিনীপুর জেলায় বা হাওড়া জেলা জলসা করতে, কালও গিয়েছি, ঈদের পরের দিনও গিয়েছি। ওদিককার ঈদের ফ্যাশন দেখলে আপনাদের মাথার চুল খাড়া হয়ে যাবে, এখানে বসে থাকতে পারবেন না। আমি বাজে কথা বলছি না, ক্যামেরা রেকর্ড হচ্ছে, অন ক্যামেরায় বলছি। 10 মিনিট বসার ক্ষমতা নেই। এখানে যদি একটা স্টেজ প্যান্ডেল হয়, এই ওই মোড়ের মাথায় একটা হয়েছে, ওখানে একটা হয়েছে, মানে এরম রাস্তায় 4 জায়গায় প্যান্ডেল হয়েছে, শুধু প্যান্ডেল স্টেজ সহ। এত পরিমাণে ডিজে সাউন্ড, লাইটিং সিস্টেম এমন, সাথে প্রত্যেকটা জায়গায় মেলা। মেলার নাম কি? অভিনব মেলা নাম দিয়েছে, অভিনব মেলা প্রাঙ্গণ, ঈদের মেলা। আচ্ছা, ও 1 মাস রোজা রেখেছে, ও নিজেই জানে না ওর রোজা কবুল হয়েছে কিনা। ও নিজেই জানে না যে আল্লাহ ওর উপরে সন্তুষ্ট, খুশি কিংবা রাজি কিংবা দান সাদাকা কবুল হলো কিনা, নিজেই জানে না। কি বলতেছে? ঈদের আনন্দ যেন না কোনো মতে কানা না হয়। আমি একজনকে বললাম, তোমাদের যে ডিজে হচ্ছে ওই জায়গায়, ওই এলাকায়, পাশের গ্রামে, তো কিছু বলো না? তো হুজুর এই দিককার ট্র্যাডিশন এটাই, মানে আমাদের ডিজে না বাজালে ঈদের ভাব আসে না। এখন তো ভাবলেই দুনিয়া চলে, ঠিক না? পাদুকার না ভাবতে দরকার। আমাদের ঈদের খুশি হচ্ছে ডিজের বাজার। আমি এখানকার ইমাম সাহেব কিছু বলে না, তো শুধু বলে কি করে? সব পয়সালা লোক, হাদিয়া যখন তোহফা তোরা ঢুকিয়ে দিচ্ছে, যাও বাবা যাও যাও। গজল এখন গানের মতন ডিজে হয়ে গেছে। নবী এখন কোন দিকে যায় সেদিকে বোঝা যায় না। নবী বলতে আমি কাদের, তা আমি নিজেও এখন কনফিউজ হয়ে যাচ্ছি। বাউলাদের না হুজুরদের না গজল শিল্পীদের, গানে গায়কদের, কাদের? সবাই নবীর নিয়ে গান। কেউ গজল আকারে গান দিচ্ছে, কেউ গান আকারে গজল বলছে, চলছে এখন নবীর নামে। নবীর নামে কেউ বলছে দে দে পাল তুলে দে, স্টেজে গান বলছে, কেউ কাওয়ালি করছে, কেউ গজল বলছে আঞ্জিকে। দুনিয়ার জমিনে আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি। এই আমাদের মতো বানানোর জন্য একটা সময় আজও মনে রাখবেন, অনুতাপ আফসোস হবে আমাদের। কারণ এই জাতি এক্ষুনি তো এক জায়গায় আসার মতন কোনো জায়গা নেই, কোনো মতে লাইন নেই। আপনি পৃথিবীর যত শ্রেষ্ঠ পীরকে সামনে দান করিয়ে দেন, মরা মানুষকে কবর থেকে তুলে আনেন, সাক্ষ্য দেন, তাও এ বলবেন না, এ হয় না, এ মানা যাবে না। মানে এ জাতি এক্ষুনি এই লাইনে আসবে না। ফের বলছি, এই জাতি এক্ষুনি লাইনে আসবে না। মার খেতে 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 এই জাতির রক্তে যখন রাজপথ ভিজে যাবে, এই জাতির রক্তে যখন বন্যার ন্যায় স্রোত ববে, তখন এই জাতির আহ্বানগুলো আমার আল্লাহ আস্তে আস্তে পাঠাবে। এখন এই জাতি আমরা কোনো ভয় নি, ফিকার নি। ফের বলেছি যে তাই না হতো বলেন। ছোট্ট একটি কথা, কি রমজান শুরু হলো প্রথম জুমায় আল্লাহ একটু করে হেলিয়ে দিলেন। দিয়েছে না দেয়নি? এখানে হেলিয়েছে মানে দুলিয়ে দিয়েছে। দুলিয়ে দিয়ে থাকে, ভয় লাগেনি? অনেক মানুষ তো মসজিদ থেকে ছুটে বাদ হয়েছে, স্বাভাবিক জিনিস। তার মানে কি? কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। আল্লাহর ঘর চাপা পড়বে, একজন বলছে আল্লাহর ঘর চাপা পড়ে তো পড়ুক না, অত আমাও করছেন কেন? আরেকজন বলছে তুমি এসো এখানে বসে থাকো। কেউ চায় না আমার জীবনটা যাক, কেউ চায় না। সবাই নিজের জীবনটাকে উৎকৃষ্ট মনে করি, উৎকৃষ্ট মনে করি। কিন্তু উৎকৃষ্ট মনে করার পরে আল্লাহ একটু হেলিয়ে দেওয়ার পরেও তারপরের দিন থেকে আবার যেমন ছিল তেমন। বলেন কি পরিবর্তন নিয়ে এসছেন শুনে? আল্লাহ হেলিয়ে দেবেন বা হেলিয়ে দেন, এটা তো আল্লাহ অনেক আগেই ঘোষণা দিয়েছেন। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এটা আল্লাহর ঘোষণা ছিল, জমিন বৃত্তান্ত বয়ান করবে, এটা তো আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ তো জিলজালা দেবেন, এটা আল্লাহ জানিয়েছে। আপনার পরিবর্তনটা কোথায়? এখনো তো সে দাঁড়িয়েই প্রস্তাব করে যাচ্ছে।
এখনো সেই গুটকা কেটেই গালে দিয়ে দিচ্ছেন। কি পরিবর্তন করলেন? 1 মাস রোজা রেখেছে, আপনাদের ঠেলায় সাধারণ মুসল্লি কোনো জায়গায় পেত না, কথা বলতে পারতো না। আর রোজা যে শেষ, পৃথিবীতে এমন ইতিহাস দেখেছেন, হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু কথাগুলো পরে মূল্যায়ন করবে। অনেক শিক্ষিত এডুকেটেড ভাই আছে, তারা জানে, তারা প্রত্যেকেই জানে যে পৃথিবীর জমিনে সারা পৃথিবী যে বিজনেসটা হয়, সবচাইতে 1 নম্বর বিজনেসের নাম হচ্ছে শেয়ার মার্কেটের বিজনেস। তার নাম হচ্ছে ইংরেজিতে সেন্সেক্স। এই শেয়ার মার্কেট সেন্সেক্সে ওঠা নামার উপরে জিনিসপত্রের দাম কম বেশি হয়, তেল, সোনা। এই সেন্সেক্সের পতন হয়, এমন এমন দিন আসে কোম্পানি শেয়ার কিনে রাখে, এক ধাক্কায় রাখে পতন হয়েছে কত 40%, 50%, 60%, প্রচুর টাকা ক্ষতি হয়েছে কোম্পানির, আজকে লস হয়েছে। কিন্তু এমন লস পৃথিবীতে আমি জীবনে দেখিনি। একটা মসজিদে 100 মুসল্লি যদি নামাজ পড়তো, যেদিন থেকে ঈদের ঘোষণা হয়েছে সেই দিন থেকে পরের দিন থেকে 90% মুসলমান আউট। মানে সেন্সেক্সের পতন 90%, ইতিহাস হয় না। যে মসজিদে নামাজের জায়গা ধরতো না, সেই মসজিদে 90% মুসলমান। এখন এই দুঃখ কোথায় বলবেন, এই বেদনা কার কাছে বলবেন? ওয়াজ নসিহত তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তাতে তো কোনো দোষ নেই, ভালো জিনিস। কিন্তু ভালো জিনিসের আড়ালে যদি মন্দ জিনিস হয়, যদি ভালো জিনিসের আড়ালে অন্য কিছু হয়, তাহলে আল্লাহ তো এর ইহসান তো তুলবেই। আল্লাহর কাছে এর হিসাব তো আমাদের দিতে হবে। নসিহত শুনি, ওয়াজ শুনি, নামাজ আদায় করি, রোজা করি, যাই করি না কেন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা ইবাদতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের করি, আমরা করা উচিত, এটাই তো দুনিয়া বলে। আমরা এটা করি না যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমার ইবাদত, এটা নয়। আমার ইবাদত হচ্ছে বর্তমানে আমার সৌন্দর্য কতটা মানুষ উপভোগ করতে পারে, মানুষ উপভোগ করতে পারে আমার সৌন্দর্য কতটা, এটাই আমাদের দুনিয়ার জিন্দেগি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, দুনিয়ার জমিনে যেমন আমরা পাগলকে পাগলই বলি, বলি না? পাগল বলি, কিন্তু মাথায় রাখা দরকার সব পাগল এক নয়। আবার সবাই যে পাগল তাও নয়। কেউ পাগলের ভেগ ধরে দুনিয়ার জমিনে থাকে। একটা পাগল একটা শহরে বাস করছে, পাগলদের ট্র্যাডিশন হচ্ছে আপনি একটা পাগলকে ধরে আনবেন, ধরে এনে যে নতুন সোনার জামাও গায়ে দিয়ে দেন, ও পরে ঠিক ছিঁড়ে দেবে না তো খুলে দেবে। নতুন জিনিস তো পছন্দ না, পুরাতন আপনার নোংরা ময়লা এই জিনিসগুলো পাগলের বেশি পছন্দনীয় হয়। এই জন্য পাগলদের কাছে বেশি কিছু থাকে না, হয় একটা সামান্য লাঠি, না তো একটা ছোট বকচা। এই পাগলদের জীবনযাপন দেখবে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই পাগলটা রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছে। তা পানি আমরা সাধারণত পথ চলতি মানুষ পানি আসতে বর্ষাকালে কি করি, যেখানে দাঁড়ানোর মতো জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে যায়। তো পাগল একটি জায়গা খুঁজে দাঁড়িয়েছে। এই পাগল দাঁড়ানোর পরে কিছুক্ষণ পানি হওয়ার পরে আল্লাহ পানি থামিয়ে দিয়েছে, একটু ঠান্ডা বাতাসও বয়ে গেছে, পাগল আস্তে মানুষও বার হয়েছে, পাগল বার হয়েছে। তো পাগল নিজের পেটে আস্তে আস্তে হাত বুলোচ্ছে, ক্ষুধা লেগেছে, ক্ষুধা। কিছুটা গিয়েছে, চৌরাস্তার মোড়ে একটা দোকান আছে, হোটেল। দোকানদার পাগলটার ইশারা করছে দিকায়। তা পাগল এসছে, ইশারা করে বলছে খাবি? হ্যাঁ। দিকায় ওদের চেয়ারে টেবিলে বসকে দুটো ভাত দিয়েছে, ও যা খেতে চাই দিয়েছে, খেয়েছে। পাগল খেয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছে, বারবার উপর দিকে তাকাচ্ছে, উপরের দিকে। মালিক বলছে উপর দিকে তাকাচ্ছে কেন? ও বারবার উপর দিকে তাকাচ্ছে, আবার উপর দিকে তাকায়, মানে এইরকম তাকা। তো মালিক বলছে তাকাচ্ছে, তাকা। আদতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও তাকানোটা ছিল এটাই, প্রথম তাকানোটা হচ্ছে এটাই। ও খুঁজছিল প্রতিষ্ঠানের নাম, মানে মালিক বা প্রতিষ্ঠানের নাম কি। হোটেলের একটা নাম হয়, মুদিখানার দোকানের নাম হয়, বস্ত্রালয়ের নাম হয়, গ্যারেজের নাম হয়, শোরুমের নাম হয়, হয় না? আমরা নাম বলি। ও খুঁজছিল এই মালিকের নামটা, খুঁজছিল দোকানের নাম। তারপরে আল্লাহর কাছে এর জন্য দোয়া চাচ্ছিল। ও খাওয়া দাওয়া করে খুশি মনে, শান্তি মনে বার হয়ে চলে যাচ্ছে। ও রাস্তা দিয়ে
যাচ্ছে, আর রাস্তা তো সব জায়গায় সমান থাকে না ভাই, কোনো জায়গায় ছোট্ট গর্ত কাদা জমে থাকে পানির সঙ্গে, স্বাভাবিক জিনিস। একটা জায়গায় একটা শাটারের নিচে একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার ভাষায় প্রেমিক আর প্রেমিকা বসে খোঁজ গল্পে বসে, পাগল ওখানতে যাতে পা দিয়েছে, যেই পা দিয়েছে পাগলের জুতার এক টুকরো কাদা ওই প্রেমিকা বা প্রেয়সীর এই আপনার গালে চাবালিতে এসে লেগেছে। যেই ওই চাবালিতে লেগেছে ওই ছেলে প্রেমিকটা সহ্য করতে পারেনি, উঠে এসেই পাগলের সেটে মেরেছে একটা চর। এই তুই দেখে চলতে পারিস না, মানে কি এই জন্যই মেরেছে যে ওই ছেলেটা ওই মেয়েটাকে মহব্বত করতো, ভালোবাসতো, ওর প্রেমিকা ছিল, প্রেমিকার গালে ওই পাগলের জুতোর কাদা এসে ছিটিয়েছে, সহ্য করতে পারেনি, তাই এসেই মেরেছে। পাগলটা কিচ্ছু বলেনি, নিজের হাত আস্তে আস্তে মুখের উপরে ঘষতে ঘষতে যাচ্ছে আর বলছে বাহ খুব ভালো, খুব ভালো, তোমার সৃষ্টি এত সুন্দর, এত অপরূপ, সৃষ্টির পরিচালনা প্রশংসা না করে পারি না। কিছুক্ষণ আগে খোদা পেয়েছিল, বিনা দাওয়াতে, বিনা বাধায়, বিনা পয়সায় খাইয়ে দিলে, তাই এখন কি মাঠটা খাওয়ানোর খুব প্রয়োজন ছিল আমার? আমি কোনো অপরাধ করিনি, মাঠটা আমার খাইয়ে দিলে। পাগল বলছে গো বিড়বিড় করে, চলে গেল পাগল। কিছুক্ষণ পরে, ঘন্টা দুই পরে শহরের পাগল শহর ঘুরে ঘুরে আবার আস্তানায় ফিরছে। ঠিক ওই জায়গায় যেই এসেছে দেখছে মানুষের জটলা বেঁধে আছে, জটলা, জটলা বোঝেন তো, মানুষের ভিড় জমে আছে, আর এই ভিড়ের মধ্যে থেকে সেই মেয়েটি দৌড়ে এসে পাগলকে জেপটে ধরেছে, ধরে বলছে দাঁড়াও। কাঞ্চার বলছে দাঁড়াও, তোমার জন্য তুমি বদদোয়া করেছে বলে আমার এই ভালোবাসার চাহাতের মানুষটা মারা গেল। পাগল চমকে গেল, চট করলাম বেরিয়ে যেতে হবে, পাগল চমকে গেল, তাই তো, তাই তো ভালোবাসার মানুষটা এইভাবে চলে গেল। পাগল বলছে না আমি কিচ্ছু করিনি। মেয়েটা বলছে তোমার জন্য আমার প্রেমিকটা মারা গেল, তোমাকে মেরেছে, মারার পরে উপরে গেল আর ওখান থেকে পড়ে মারা গেছে। উনি বললেন না, মনে রেখে দাও যে আল্লাহকে তুমি ভালোবেসেছো, তোমার সঙ্গে যে প্রেমিকের সম্পর্ক, তকবীরদার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা রাকিবুল আজিজ বলেন, পীরজাদা রাকিবুল আজিজ সাহেব, নারায়ে তাকবীর। বখতিয়ার দরবার শরীফ, বখতিয়ার মাজরাইর দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি আর মুখতাসার করলাম, ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। একদম শেষ পাগল বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في الصور فتأتون أفواجا. এখানে একটা পাকার ব্যবস্থা করা যায় না? মনে হচ্ছে এখানে কেউ বসতে পারবে না, এসে শুনে না, এই বলে দিচ্ছি আপনার। وقال النبي صلى الله عليه وسلم وأنا أبو بكر الصديق رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام. وقال رسول الله صلى الله عليه وسلم
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديون. وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن مجالس الله أو كما قال عليهم السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए. एक बार जो दे बोले सुभान अल्लाह. मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए. तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे आपस बुला लीजिए. मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए. मेरे मौला मदीने में मुझे भी अब बुला लीजिए. अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना. ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मिसाफर मुझको यूं ना सुना. बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा. ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए. अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना. मेरे बिरदे लब है नबी नबी, मेरे दिल में हबीब है. मैं मरीज़े इश्क़ रसूल हूँ, मैं मरीज़े इश्क़ रसूल हूँ. वो हबीब मेरा तबीब है, मेरे बिरदे लब है नबी नबी. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना. ला मौजूदा इल्लल्लाह, সকলেই পড়েন লা মৌজুদা ইল্লাল্লাহ,
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই মাহফিলের স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, খাস করে আগত আমন্ত্রিত ফুরফুরা দরবার শরীফ থেকে নিয়ে আগত মেহমান দিগের আমন্ত্রিত একে একে ওলামায়ে হাজরাত, বিশেষ করে সম্মানিত মসজিদের পেশ ইমাম সাহেব, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান চাচা যান, নওজওয়ানেরা, যুবকেরা, পর্দার আড়ালে না বসা বা না অবস্থানকারী মা ও বোনেরা, কারণ তারা এখনো বসেনি, আল্লাহ মৃত্যু বলতে পারেন না, সত্যটাই বলেছি। তো যাক, সংক্ষিপ্ত করে ওয়াজের দিকে ফিরছি যে আল্লাহ পাক আমাদেরকে বসালেন। ঈদের আমেজ, ঈদের আনন্দ, ঈদের সুঘ্রাণ এখনো আমাদের গায়ে লেপে আছে। মাত্র শনিবার ঈদ যাপন করলাম, আজকের মঙ্গলবার, মানে 3টে দিন চললো সামনে। তো এমন একটি রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাকসার গুলোকে তার ঘরের একদম সামনে আল্লাহ আমাদের বসার মতো কিছু সুযোগ করেছেন এবং দিনের কিছু আলোচনা শোনার অংশীদার আমাদেরকে বানিয়েছেন। যে আল্লাহ আমাদের বসালেন, সে আল্লাহ পাকের দরবারে একেবারে প্রারম্ভিক সূচনা লগ্নে সকলে একলে সমন্বিত কণ্ঠে মিলে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটি জুতির হয়নি আল্লাহর জন্য, একটু প্রাণ খুলে উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। পদে পদে জানাই অগণিত দরুদ ও সালাম নূর নবী, শাফিউল মুজনাবিন, কাঈদুল মুরসালিন, ইমামুল হুদা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচিত আমার বাবাজিরা, মুরব্বিয়ানেরা, একেবারে সন্ধ্যার সময় আমি এসেছি, উঠেছি। আপনারা জানেন আপনাদের মজলিস বড় মজলিস, একে একে ওলামায়ে হাজরাত পীরজাদারা আসবেন ইনশাআল্লাহ। আমরা গুনাহগার আপনাদের কাছে এসেছি খিদমতে কিছু কথা বলবো। আপনারা ওয়াজ শোনেন, মুরব্বী মানুষ দেখে মনে হয় আমরা রোজা করলাম 1 মাস, আল্লাহ পাকের বড় নিয়ামত। আচ্ছা, আমরা যারা বসেছেন আপনারা এখানে একেবারে ওয়াজ বুঝিয়ে বুঝিয়ে ছোট্ট ছোট্ট করে করেই তারপরে যায় হবে সময় পর্যন্ত। আপনারা যারা ওয়াজ শুনতে বসেছেন আজকের এই ময়দানে, আপনারা পুরস্কার নিয়ে বসেছেন না? পুরস্কার নেননি আল্লাহর কাছ থেকে? আপনারা রোজাদার, তো আমরা ছিলাম 1 মাস। তো 1 মাস যখন রোজা রেখেছি, আল্লাহর কাছে পুরস্কার নিয়েছেন না নেন? আল্লাহ পাকে মর্জি। মনে রেখে দেন, খুব ছোট্ট ছোট্ট কিছু কথা জীবনের মতো মনে রাখবেন, ভুলবেন না। কোরআনের ভিতরে কোরআন কখনো নিরপেক্ষতা বজায় কোনো শব্দ কোরআনে আল্লাহ ব্যবহার করেননি। নিরপেক্ষ বোঝেন তো? আমি এ দলেও না, এই দলেও না, আমি মিডিলে। আল্লাহর কোরআনে এই নিরপেক্ষ শব্দ মহান আল্লাহ দেননি। কোরআন নিরপেক্ষকারীকে বলেছে মুনাফিকের ভাইরা ভাই। আল্লাহ স্পষ্ট দুটো জিনিসকে দুনিয়ার জমিনে দিয়েছেন, একটা হচ্ছে ভালো রাস্তা, অপরটা হচ্ছে মন্দ খারাপ রাস্তা। আপনাকে ভালো রাস্তায় আপনি যদি চলেন, আল্লাহ যদি দয়া করে, তবে আপনার পরকাল হবে জান্নাতি। আপনি যদি মন্দ রাস্তায় চলেন, তবে আপনার আল্লাহর যদি নসিব, আপনার তকদির ভালো না হয়, তো আপনার পরকালের স্থানটা হবে জাহান্নামে। শুধু জাহান্নাম নয়, অনন্তকালের জাহান্নাম। এজন্য কোরআনুল কারীম অনুযায়ী, রাসূলুল্লাহ সুন্নাতে হাদিস নববী অনুযায়ী আমাদের জীবন যাপনটা দরকার।
দুনিয়ার আমি একবার বললাম আপনাদের, আমার মুখের কথা কোনো হাদিস নয়, যেইগুলো হাদিস সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তারা লিপিবদ্ধ করেছেন, যেগুলো আমরা পড়ি তার নাম হাদিস। যদি বলেন সুবহানাল্লাহ। আর এর থেকেই আপনার আমার জীবনযাপন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন পৃথিবীর জমিনে একমাত্র ইবাদত হচ্ছে সওম রোজা, যার হকদার যে বান্দা করে আমি তার পুরস্কার নিজে হাতে দেব। আল্লাহ রসুল বললেন ঈদের ময়দানে বান্দা কি আল্লাহ জানিয়ে দেন হুয়া ইয়াউমুল জাইজা, আজকের দিন হলো পুরস্কার প্রদানের দিন। আজকের দিন পুরস্কার প্রদানের দিন, মানে এক মাস রোজাদারেরা রোজা রেখেছে আর মহান আল্লাহ আজকের এই রোজাদারদের উপরে পুরস্কার গ্রহণ করে বিতরণ করবে। কাদের দ্বারাই? মহান আল্লাহর ফেরেশতাদের দ্বারা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী আনাস শুনে নাও, ঈদের ময়দানে মানুষ যখন হাজির হয়, ঈদের ময়দানে মানুষ যখন হাজির হয়, রোজাদার পূর্ণ এক মাস রোজা রেখে ঈদের ময়দানে যখন নামাজের জন্য চলে আসে, ও যুবকেরা, মহান আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ওয়াল মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা মালাইকারা তোরা একবার চেয়ে চেয়ে দুনিয়ার জমিনের দিকে দৃশ্যটা দেখ। এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করেছিলাম আমার বান্দারা পূর্ণ এক মাস রোজা রেখে আমার হুকুমের অনুযায়ী আজকের ঈদের ময়দানে রোজাটাকে সমর্পণ করে রোজার শেষ অংশ পালনের জন্য এসেছে। আল্লাহ পাকের ফেরেশতারা মহান আল্লাহর কাছে আরজি জানায়, বিইজ্জাতিকা ওয়া জালালি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ইজ্জত জালালিয়াতের কসম করে বলি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মানুষগুলো, দুনিয়ার বড় বড় মসজিদ চত্বর, দুনিয়ার বড় বড় ঈদগাহের ময়দানে মানুষগুলো যেন আল্লাহর কাছে নিজেদের উৎসর্গ করার জন্য এক মাস রোজা রেখে তবে ঈদের ময়দানে হাজির হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ফেরেশতা তোরা চেয়েছে একবার দেখ। আপনারা অনেকেই জানেন উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে অনেক সময় ছবি ক্যামেরায় কয়েদ করা হয়, দেখবেন অনেক সময় হাজী সাহেব বা যারা প্লেনে ট্রাভেলস করে, প্লেনে যারা ট্রাভেল করেন দেখবেন প্লেনের আপনার যে উইন্ডো জানালা থাকে, এই উইন্ডো জানালা থেকে আপনি নিচের দিকে বড় বড় শহরে তাকাবেন, উপর থেকে আপনার উচ্চতা 40,000 45,000 ফুট উপর থেকে নিচের গুলো এই ডিম্বাণুর মতো মনে হবে শহরটা। মানে কলকাতা ধরলেন আপনি ছাড়ছেন রানওয়েতে, এয়ারপোর্ট বিমানবন্দর থেকে উঠলেন, যখন এই উচ্চতা নেয় ওই উচ্চতা থেকে একটু উইন্ডো থেকে নিচের দিকে তাকিয়ে দেখবেন যে নিচের গোটা কলকাতাটা যেন একটা ডিমের মতো দেখায়, ছোট ছোট। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ এই দৃশ্যটাই দেখাতে বলল, ফেরেশতা একবার চেয়ে দেখ, গোটা দুনিয়ার জমিনে আমার বান্দাগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ চত্বরে ভরিয়ে দিয়েছে নামাজের জন্য ঈদের ময়দানে। আপনাদের দিকে পানি হয়েছে, বৎসরে পানি হয়েছে, অনেক জায়গায় ঈদের মাঠে জামাত হয়নি, বাধ্যমূলক প্রয়োজনে পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মসজিদে হয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের যখন এই কথা বলেন, তো আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইজ্জত জালালিয়াতের কসম করে বলি আল্লাহ, আপনার বান্দাগুলো এমন আপনাকে মানলেওয়ালা এমন করে মানে আল্লাহ, আমাদের মাঝে মধ্যে সংশয় বোধ হয়। আমরা ফেরেশতা, আমরা রূহ জগতে থাকি, বিচরণ করি, আমরা হলো মাসুম, আমরা নিষ্পাপ, আমরা নূর দিয়ে তৈরি, কিন্তু তবু আমাদের মাঝে মধ্যে সন্দেহ হয় আল্লাহ, আপনার ওই দুনিয়ার জমিনের বান্দাদের মতো আমরা কখনোই হতে পারলাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ রাসূল
আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলেন, ফারিস্তা তোমরা ভেবে দেখেছো আপনারা যারা আছেন আজকে ওয়াজ শুনতে বসেছেন, আপনারা কোনোদিন ভেবেছেন গোটা কোরআনে আল্লাহ একটা আয়াত নাজিল করেছে? শুধু কথা বললাম একটা। সূরা বাকারা 85 নম্বর 83 নম্বর আয়াত আল্লাহ শুধু একটা আয়াত নাজিল করেছেন 2 নম্বর পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি গোটা কোরআনে খুঁজে দ্বিতীয় কোরআন আপনি রোজার সওমের আয়াত খুঁজে দেখাতে পারবেন না, শাহরু রমাদান বাদে। যে আল্লাহ আর এক জায়গায় বলেছে আপনি রোজা রাখেন, একবার আল্লাহ বলেনি। একটা আয়াতে মহান আল্লাহ আমাদের কাছে রোজা ফরজ করেছেন ঈমানদারদের জন্য। অবাক হলেও সত্য, এই একটা আয়াতের কালিমার কারিশমা আল্লাহর এমন দুনিয়ায় তাম পৃথিবীতে 300 কোটি মুসলমান এক মাস একাধার ওই একটা আয়াতের উপরে আমল করতে লেগে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন মনীষী নাই, নেতা নাই, এমন কোন কারিশমাওয়ালা ব্যক্তিত্ব নাই যার একটা কথায় মানুষ না খেয়ে এক মাস কাটিয়ে দেবে। কিন্তু আল্লাহ একটাই আয়াত দিলেন, একটা আয়াতে তাম পৃথিবীতে 300 কোটি মুসলমান এক মাস না খেয়ে আল্লাহর জন্য রোজায় দিন জাপ করে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আনাস ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করে আল্লাহর ফেরেশতারা কোথায় থাকে? আল্লাহর ফেরেশতারা কি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দেন? এই যুবকরা শুনে রেখে দেন, আমরা সারা জীবন ঈদগাহে নামাজ আদায় করেছি, মসজিদে নামাজ আদায় করেছি, আমাদের এই খালি চোখেতে আল্লাহর ফেরেশতাদের বিচারণটা নজরে পাই না। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও সাহাবী আনাস, আল্লাহ পাক নাযালা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন, আল্লাহর ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে নামিয়ে দেন। ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে বাজারে ঘাটে ঘাটে, রাস্তার মোড়ে মোড়ে, ঈদগাহের কোণে, মসজিদের চত্বরে তোরা দাঁড়িয়ে যা। আমার বান্দারা এক মাস সওম পালন করেছে, এক মাস রোজা রেখেছে, আমার বান্দারা বড় কষ্ট করে রোজা রেখেছে, আমার বান্দা সারাদিন না খেয়ে আমি আল্লাহ আমার হুকুমটা পালন করেছিল। ও ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চাই, এই সংবাদটা আমি আল্লাহ তোরা আমার কাছে এনে দিয়ে। আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিটা জায়গায়, হাদিসের ভাষায় বলা হলো, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র আজকের মসজিদে ঈদের নামাজ আদা করতে এলো, অমুকের পুত্র আজকের ঈদুল ফিতরের জামাতের নামাজ ঈদগাহে আদায় করতে এসেছে। এই যুবকেরা আল্লাহর ফেরেশতারা লিখে মহান আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যায়। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ পাকে সিজদা করে আল্লাহর ফেরেশতারা বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ পাক আপনার ইজ্জতের কসম করে বলি, আল্লাহ আপনার জালালিয়াতের কসম করে বলি, আপনার বান্দাদের সংবাদ নিয়ে আমরা আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দা রোজাদাররা কি চেয়েছে, কি চাইলো? আল্লাহ, ওরা তো এক মাস রোজা করেছে, আজকে চেয়েছে ওরা এক মাস যা কিছু করেছে সব কিছু সামনে রেখে আল্লাহ ওরা বলেছে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতা যখন বলে, আল্লাহ বলে, ফেরেশতা আমি তো আল্লাহ, আমি তোদের সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করিনি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সেরা করেই পাঠিয়েছি। তো আমি আল্লাহ তাদের সৃষ্টি করেছি, আমার মায়া হয় না, আমার দয়া হয় না তাদের উপরে? আমি আল্লাহ অবশ্যই তাদের ক্ষমা করে দেবো। প্রশ্ন হচ্ছে, আল্লাহর ক্ষমা পেতে গেলেও তো কিছু মাপকাঠি যোগ্যতা লাগে না? দুনিয়ার মার্কেটে একটা জায়গায় আপনি ব্যবসা করতে যাবেন, কিছুটা বুদ্ধি থাকার দরকার না দরকার নেই?
কোনো কাজ করতে যাবেন তারও একটা আইডিয়া বা নলেজ থাকা প্রয়োজন। শিক্ষাগত করতে যাবেন, শিক্ষাগতায় আপনার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গায় যোগ্যতা যাচাই বাছাই হয়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত হবেন, তা আপনার যোগ্যতা কি আল্লাহ যাচাই বাছাই করবে না মনে হয়? একেবারে আল্লাহ ছেড়ে দেবে না, একেবারে আল্লাহ ছাড়বে না। মনে রাখা দরকার, আমাদের সমাজে এমন কিছু কিছু বাবু আছে, এমন কিছু কিছু ভাই যুবক, এমন মুরব্বী আছে ইচ্ছা করে রমজান মাসে রোজা রাখে না। আমি এমনও হয়েছে শুনেছি, আমার নিজের কানে এমন কাউকে বলতে দেখেছি 27 রোজার থেকে আমি রোজা রাখি। আচ্ছা, আপনার কুমড়োখালীর মানুষ, আপনারা বলেন তো, এই যে কথা 27 রোজার থেকে আমি রাখবো, আমি খুব কষ্ট করে কাজ কাম করি তো রাখতে পারি না। আচ্ছা, তার মানে কি আল্লাহর উপরে আমরা ইহসান করলাম না? এই আল্লাহর উপরে ইহসান করলাম না? আল্লাহ কারোর মুহতাজ নয়, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদের শুধু নয়, গোটা সৃষ্টি জগৎ যার করা আয়ত্তে, তিনি কারোর মুহতাজ নন, বরং আমরা সৃষ্টি হচ্ছি আল্লাহর মুহতাজ। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নই, আল্লাহ আমাদের কখনোই মুখাপেক্ষী থাকে না, বরং আমরা মহান রবের মুখাপেক্ষী হয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাই আল্লাহর গোলামি করি।